6:30 বেজে গেল, তাও এখনো সবাই জয়েন করে ওঠা নাই। স্যার আস্তে আস্তে মানুষ কমে গেছে। তা তো কমবেই, এটা জানা কথা। সবাই লেগে থাকতে পারে না, আবার অনেকেই আছে এমন যে যেটুকু শেখানো হয়েছে আসলে আমাদের মেইন পার্টগুলো তো শেষ শেখানো। সো এখন যদি বাসায় প্র্যাকটিস করে তাহলে আসলে সম্ভব ভালো কিছু করা, তেমনটা হলে ভালো। অ্যাটেন্ডেন্স শিটটা কি দেখা যাবে? আজকে ক্লাস শুরু। অ্যাটেন্ডেন্স শিট দেখতে পারবেন না, ওইটা হচ্ছে ড্রাইভে আমার ফাইলটা চলে যায়। আমাদের একজন ক্লাস মনিটর নামে আর একজন ডেজিগনেশন একজন লোক আছে, উনি সবগুলো অ্যাটেন্ডেন্স পরে মিলায় নেয়। এটা হচ্ছে গুগল মিটের থ্রুতে আপনি অ্যাটেন্ডেন্সটা ট্র্যাক করলে ড্রাইভে চলে যায়, একদম এক্স্যাক্ট টাইম সহ, কে কখন জয়েন করতেছে, কে কখন বের হচ্ছে, আবার কখন ঢুকলো, সবগুলো এখানে রিপোর্টেড হয়ে যায় অটোমেটিকলি। জি ভাই। সবার পরীক্ষা কেমন হলো? স্যার কোন পরীক্ষা? আপনাদের এক্সাম যেটা নিলাম, ও আলহামদুলিল্লাহ ভালো। সেই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো আজকে, আপনাদের এক্সামের বিষয়বস্তুগুলো নিয়ে। এর আগে ক্লাসে কথা বলা হয়নি, যেহেতু আমাদের মেইন পার্টগুলো শেখা শেষ। আপনাকে একটু বলে দেই, আজকে হচ্ছে আপনাদের পরীক্ষার ভিডিওগুলো নিয়ে কথা বলবো ফার্স্ট অফ অল। আর এর পরের ক্লাসে আমরা প্রিমিয়ার প্রো যে বিষয়গুলো বাকি রয়ে গেছে, মানে দু একটা বিষয় যদি, বা যে বিষয়গুলো একটু কঠিন সেই বিষয়গুলো একটু আরেকবার ঝালাই দিব, এবং খুব ছোট করে, মানে খুব ফাস্ট গতিতে, আগের মতো স্লো না। আর তারপরে যদি আপনাদের কোনো রিকোয়ারমেন্ট থাকে সেটাও একটু বলবেন আমাকে এখন, যে স্যার এই বিষয়টা বুঝতে অসুবিধা হয়েছে, সেটা আজকে আমাকে বলে দিবেন। এটা আমরা নেক্সট ক্লাসে একটু যাচাই করব, একটু ঘাটাঘাটি করব। আর তার পরবর্তী ক্লাস হবে আমাদের লাস্ট ক্লাস, আর লাস্ট ক্লাসে হবে আমাদের ফাইনাল এক্সাম। সো ফাইনাল এক্সামের বিষয়টা একটু বলি এখন, তাহলে সবার মাথায় থাকবে। কনফিউশন থাকলে এই ক্লাস শেষ হওয়ার পরে, মানে এই ক্লাস শেষ হওয়ার মোমেন্টসে আবারও বলবেন, আমাকে জিজ্ঞেস করবেন। চিন্তা কোনো কারণ নাই, নেক্সট ক্লাসে আমি আবারও বুঝিয়ে বলবো এই বিষয়ে। আমাদের ফাইনাল পরীক্ষাটা হবে একটা সিনেমেটিক ভিডিওর উপরে। আপনাকে একটা সিনেমেটিক ভিডিও বানাইতে হবে। সেটা আপনি ক্যামেরা দিয়েও শ্যুট করতে পারেন, আপনি আপনার মোবাইল দিয়েও শ্যুট করতে পারেন, হ্যাঁ। সো স্মার্টফোন দিয়ে কীভাবে শ্যুট করে এই ব্যাপারগুলো একটু ইউটিউবে জানবেন, খুবই সিম্পল। মোবাইলটা স্টেবল করে অনেক জায়গায় ছোট ছোট ভিডিও নেবেন, এবং আপনি যে এলাকায় বসবাস করেন, যে এলাকার মানুষ আপনি, সেই এলাকাতে, মানে আপনি থাকেন ঢাকাতে, গ্রামে আপনার বাড়ি, গ্রামের বাড়ির ভিডিও না, আপনি এখন যেখানে থাকতেছেন সেখানে হলেই হবে। তো সেই এলাকার বিভিন্ন বিষয়বস্তু বিভিন্ন জায়গা আপনি দেখাবেন। প্রত্যেকটা জায়গার নাম উঠবে একটা একটা করে, এবং সুন্দর যে আমরা যে প্রফেশনাল ফন্ট যেগুলোকে বলি, সেই ফন্টগুলো ইউজ করবেন, ভালো করে কালার গ্রেডিং করবেন, ভিডিওটা যেন দেখতে সুন্দর হয় সেই কাজটা করবেন। প্রয়োজনে সিনেমা স্কোপ দিতে পারেন, মানে উপরে ব্ল্যাক বার নিচে ব্ল্যাক বার। সোজা কথা, একটা সিনেরিক ভিডিও চাই প্রপার ওয়েতে। তো এটাই আপনারা সবাই করবেন, এটা হবে আপনাদের ফাইনাল এক্সাম। তো সেটা এখনই না, আমাদের আগামী সপ্তাহের সোমবারের ক্লাসটা হবে আপনাদের সর্বশেষ ক্লাস। সেই ক্লাসটার মধ্যে আপনারা ওই ভিডিওটা, বা ওই দিনটাতে আপনারা ওই ভিডিওটা বানাবেন, এবং তার উপর বেস করে আপনাদের সার্টিফিকেটটা কনফার্মেশন করবো আর কি। তো সবাই সেভাবে প্রিপেয়ার থাকবেন। ওকে। তো আমরা সিনেমেটিক ভিডিও নিয়ে এখন আর কথা বলবো না, আমরা আমাদের মেইন উদ্দেশ্যে চলে যাই আজকে। আপনারা মেইন ক্লাসে ফোকাসড হন। রাবেয়া ইসলাম আছেন? রাবেয়া ইসলাম, আপনি কি আছেন? স্যার নাই। ওকে, নো প্রবলেম। কি প্রবলেম আমার এটা? আচ্ছা, আপনারা দেখেন রাবেয়া ইসলাম যিনি, আপনারাও সবাই একটু খেয়াল করবেন, উনি কিছু এলিমেন্টস ইউজ করছে নিচে। তারপরে এই যে লেখাটা চলে গেছে এখান থেকে, খুবই ফাস্ট গেছে, হ্যাঁ।
ওনার টেক্সটের ক্যাটাগরিও খুব একটা ভালো হয়নি, টেক্সটটা প্রফেশনাল হয়নি। আমরা নর্মালি যেভাবে ভিডিওটা দেখি, সবাই আমার সাথে ইন্টারাক্ট করবেন, হ্যাঁ, সবাই হ্যাঁ না বলবেন, আপনাদের মতামত শেয়ার করবেন। কারণ আপনাদের মতামত শেয়ার করলে আমি আপনাদের কোয়ালিটি বুঝতে পারবো যে কে কতটুকু বুঝতে পারছেন। সো আপনাদের কোয়ালিটি ভুল হবে, এই কারণে কিন্তু আপনারা কোর্স করতেছেন। তো কোয়ালিটি ভুল হলে সেটা সঠিক করে দেওয়ার রেসপন্সিবিলিটিটা আমার, সেটা আমি করে দিব, এখনই করে দিব, কালকের জন্য না রাখি। সো উনি যে ফন্টটা ইউজ করছে এখানে, এটা কোনোভাবেই প্রফেশনাল ফন্ট হয়নি। ওনার কথা বলার ধরন খুব ভালো, এই কারণে ব্যাপারটা ঢাকা পড়ে গেছে। কিন্তু ওনার যে এডিটিং স্টাইলটা ভালো, উনি কাজ শিখতে পারছে, কিন্তু এটাকে প্রপার ওয়েতে শিখতে হবে। যদি আমরা প্রপার ওয়েতে স্টোরি লাইন মেনটেন করে কাজ করতে না পারি, তাহলে কিন্তু নীলক্ষেতের মতো অবস্থা হবে আমাদের। ওই যে বিয়ের ভিডিও যারা এডিট করে না গ্রামে, ওরাও কিন্তু প্রিমিয়ার প্রো ইউজ করে আজকাল। বাট ওদের থেকে আপনার বা আমাদের ডিফারেন্টটা কি? আমাদের এই কোর্স বা ইউএল অ্যাপ কিন্তু আসলে ভিডিও এডিটর বানায় না, এটা হচ্ছে স্কিলড, আপনাকে একটি প্রফেশনাল স্কিলড পারসন বানাবে। সো এডিটিংটা আপনাকে শেখাবে, এডিটিংয়ের ল্যাঙ্গুয়েজটা আপনাকে শেখাবে, কোন ওয়েতে আপনি এডিটিং করবেন, আধুনিক যে ওয়েটা আছে, যে ফরমেশনটা আছে, সেটা কিন্তু আপনাকে শেখাচ্ছে। তো ইউএল ল্যাবের হয়ে আমি রিপ্রেজেন্ট করে আপনাদেরকে ব্যাপারটা শেখাচ্ছি। তা আমি কোনোভাবেই চাই না যে আপনারা গ্রামের সেই 2-3 হাজার টাকার একটা ওয়েডিং ভিডিওগ্রাফার মানে ভিডিও এডিটর হন, সেটা কিন্তু না। তো আপনাকে সেই প্রফেশনালিজমটা বুঝতে হবে যে কোন ফন্টটা ইউজ করতে হবে, আধুনিক সমাজে কোন ফন্টটা চলে। উনি যে ওয়েতে ইউজ করছে, নামটা ভালো হইছে, কিন্তু ওনাকে আমি বলছি মাস্কিং করতে, ওনার মাথার পেছনে উঠবে, যেটা উনি করেনি। তার মানে ব্যাপারটা ভালো হয়নি। আর নিচ থেকে যে লেখাটা চলে যায়, সেই ফন্টটা ব্যাকগ্রাউন্ড ইউজ করছে, সেটা ভালো না। দেখবেন এই পাশে কিছু এলিমেন্টস আসতেছে একটু পরপর পপ আপ হয়ে, এটা ভালো ছিল, পছন্দ হয়েছে আমার। এভাবেই করতে হবে কাজ, এই যে এলিমেন্টসগুলো আসতেছে, বাট এলিমেন্টসগুলোর ব্যাকগ্রাউন্ড থেকে গেছে, উনি এটা গুগল থেকে ডাউনলোড করছেন, দ্যাটস ওয়াই এটা থেকে গেছে। এই এলিমেন্টসগুলো আমরা পিএনজি উইং এ এখানে পেয়ে যাব। দেখেন আমি অ্যাডোবি লোগো লেখার কারণে এই যে পিএস, তারপরে অ্যাডোবি আফটার ইফেক্টের লোগো, প্রিমিয়ার প্রো লোগো, সব লোগো কিন্তু চলে আসছে এখানে। আপনারা ব্যাকগ্রাউন্ড লেস মানে ব্যাকগ্রাউন্ড থাকবে না এমন লোগোগুলো কিন্তু এখান থেকে পাবেন, এই লোগোগুলো আপনারা ইউজ করতে পারবেন। তো এদিকে একটু মনোযোগী ভাবে আপনারা যে কোনো ধরনের এলিমেন্টসগুলো আছে বা আপনার প্রয়োজন হবে সামনে, ম্যাক্সিমাম সময় এলিমেন্টস আপনাকে আপনার ক্লায়েন্ট দিয়ে দিবে। উনি যে এলিমেন্টসগুলো আপনার ভিডিওর মধ্যে চাচ্ছে বা দেখতে চাচ্ছে, সেগুলো ম্যাক্সিমাম সময় উনি দিয়ে দিবে। যদি ওনাদের ব্যক্তিগত কোনো লোগো হয়, ব্যক্তিগত কোনো পপ আপ নোটিফিকেশন হয়, সেটা ওনারা দিবে। যদি কমন কোনো কিছু হয়, সেক্ষেত্রে কিন্তু ওনারা আপনাকে প্রোভাইড করবেন, ওনাকে জাস্ট মুখে বলে দিবে। ফর এক্সাম্পল, কোনো ক্লায়েন্টের এমন কোনো ভিডিও আছে যে ভিডিওর মধ্যে গুগল, ফেসবুক এই ধরনের কোনো শব্দ ব্যবহার হচ্ছে, তো ফেসবুক এবং গুগলের যে এলিমেন্টসগুলো বা লোগোগুলো আছে, এগুলো তো উনি যেখান থেকে কালেক্ট করবে, আমিও সেখান থেকে কালেক্ট করবো। ওইগুলো কিন্তু ক্লায়েন্ট আপনাকে প্রোভাইড করবে না, উনি জাস্ট বলে দিবে। তখন আপনাকে আপনার যোগ্যতা দিয়ে খুঁজে বের করে নিতে হবে। সেই লোগোগুলো আপনি পিএনজি এ পাবেন, গুগলেও পাবেন। তো গুগলে বুঝতে হবে কোনটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড লেস, এটা বুঝে দেন ইউজ করবেন। আশা করি এটা কথাটা বুঝতে পারছেন। আর প্রফেশনাল ফন্টের ব্যাপারে, এই যে ফন্টটা যাচ্ছে, লেখাটা খুব ফাস্ট যাচ্ছে, এটাই ভুল হয়েছে। আর সেকেন্ড হচ্ছে ফন্ট। সো ফন্টের ব্যাপারে আমি আপনাদেরকে এর আগেও বলছি, সেরিফ ফন্ট, মনসেরাট ফন্ট, ফিউচার ফন্ট, এলিফ্যান্ট ফন্ট, এলিগেন্ট নামে একটা ফন্ট আছে। হ্যাঁ, এই আমার জাস্ট 5-6টা মনে থাকে, আমি ইউজ করি, দ্যাটস আমার মনে আছে। আরও কিছু প্রফেশনাল ফন্ট আছে যেগুলো আপনারা গুগলে একটু সার্চ করলে পাবেন। তাছাড়া ক্লায়েন্টের সাথে কাজ করতে গেলে ক্লায়েন্টও কোনো ফন্টের রিকোয়ারমেন্ট দিতে পারে, তো সেই অনুযায়ী আপনারা ইউজ করবেন, চেষ্টা করবেন রিকোয়ারমেন্ট। আমার কাছে স্টক কিছু ফন্ট আছে, এটা কি গ্রুপে দিয়ে দিবে? আপনার কাছে কি কি টাইপের ফন্ট আছে? মানে নির্দিষ্ট, মানে 14 থেকে 15টা, যেগুলো ব্যবহার করলে সুন্দর লাগবে। ও গ্রেট, হ্যাঁ আপনি দিতে পারেন গ্রুপে, কোনো সমস্যা নাই। ভিডিও এডিটিং রিলেটেড যে কোনো বিষয়ে আপনাদের সবার সাথে কমিউনিকেশন হলে, সেই বিষয়গুলো আপনি নিজেও পোস্ট করে দিতে পারেন। সবার যদি মতামত থাকে, আপনিও পোস্ট করে দিতে পারেন। আর এটা তো ভালো ব্যাপার, এগুলো পোস্ট করবেন, সমস্যা নাই। ওকে, ঠিক আছে। ওকে, ওইটা গেল। আচ্ছা, লিমা আক্তার আছেন? লিমা আক্তার, স্যার নাই। ওকে। লিমা আক্তারের নামটা দেখেন, এটা আমি আপনাদেরকে ওইটা শেখাচ্ছি। আপনারা শোনেন, আপনাদেরকে উদ্দেশ্যটা হচ্ছে ভিডিও এডিটিং শেখানো, হ্যাঁ, তার পাশাপাশি স্কিল ভিডিও এডিটিং শেখানো। মানে আপনারা আধুনিক জগতে যদি কাজ করতে পারেন অ্যাজ আ ফ্রিল্যান্সার ভাবে, লোকাল মার্কেট প্লেস বা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করতে পারেন, ওইটা শেখানো। শুধু এডিটিং শেখা ছেড়ে দিলে হবে না। তো এই যে ভিডিওটা এখন যেটা দেখতে পাচ্ছি আমরা, এটার মধ্যে উনি যে কাজ করছে, ওনার কালার গ্রেডিং এর সেন্স ভালো, উনি এডিটিংও ভালো করতে পারছে, আমাদের এডিটিং নিয়ে কোনো কমপ্লেন নাই। কিন্তু উনি যে নামটা, টেক্সটটা, ওনার যে নামটা ব্যবহার করছে, যে কালারটা দিছে, সে কালারটা খুবই বাজে। দেখাচ্ছি আমি, এই দেখেন, লিমাক ওনার নামটা উনি জাস্ট এই কালারটা পিক করে এখানে বসায় দিছে। বাট এটা ডিফারেন্ট থাকতে হবে। অর্থাৎ একটা সাবজেক্ট, মানে যেটা সাবজেক্ট থাকবে আমার, সেই সাবজেক্ট যেই কালারের ড্রেস পরা থাকবে, তার থেকে ডিফারেন্ট কালার থাকবে। আর বেগুনি কালার খুব একটা প্রফেশনালিজম মেনটেন করে না। হুম,
তো একটু মনোযোগী হলে ভালো হয়। আর ফন্ট আমার পছন্দ আসলে হয়নি। কোন কালার নিলে ভালো হয়? যদি কোনো কিছু মাথায় না আসে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, অনলি অনলি হোয়াইট, সাদা। সাদার মধ্যে একটু স্ট্রোক দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। আমি একটু প্রিমিয়ার প্রোটা অন করি, জাস্ট আ মোমেন্ট। স্যার প্রথমে ফিল কালার দিয়ে দেন, স্ট্রোক কালার দিব, ব্ল্যাক কালার হোয়াইটের মধ্যে। একটু স্ট্রোক দিয়ে দিবেন হোয়াইট কালার। আপনার ব্যাকগ্রাউন্ড যদি হোয়াইট থাকে, সেখানে কিন্তু আপনি হোয়াইটকে তুলে ধরতে পারবেন। কিভাবে তুলে ধরতে পারবেন? একটু স্ট্রোক দিয়ে দিবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। আমি দেখাচ্ছি। স্যার লাস্ট ক্লাসে তো এক্সাম বিষয়ে কথা হবে, তাই না? এক্সামের বিষয়ে আমি বলবো, আগামী ক্লাসেও বলবো। লাস্ট ক্লাসে এক্সামের বিষয়ে কথা হবে না, আমাদের সর্বশেষ ক্লাসে আসলে এক্সামটাই হবে। তো আমাদের আসলে আলটিমেট লাস্ট ক্লাস হবে আগামী সপ্তাহের শনিবারের ক্লাসটাই। ওটা আমাদের এই ব্যাচের লাস্ট ক্লাস হবে। সো আপনারা সবাই প্রিপারেশন নেবেন, আর আজকে আমাকে বলবেন যে কোন কোন বিষয়গুলো একটু হার্ড মনে হয়েছে। তাহলে আমি মাথায় রেখে, আমি এখন যদি ইনিশিয়ালি করতে যাই তাহলে প্রশ্ন অনেক বেশি হয়ে যায়, সময়টা নষ্ট হয়ে যায়। ওইটা করা যাবে না। সবগুলো প্রশ্ন নিয়ে আমি লাস্ট ক্লাসে জয়েন করে একদম মাইক্রোফোন অফ করে আগে দেখাবো, তারপরে কোনো কথা। ঠিক আছে? আচ্ছা, সোমবার হ্যাঁ, এক্সাম হবে। সোমবার এক্সাম হবে, সোমবার আপনাদের ফাইনাল এক্সাম হবে। এর মধ্যে দিয়ে কোর্সটাও শেষ হবে। তো দেখেন এইখানে আমাদের যে ইটা আছে, এখানে উনি হয়তোবা লিমা আক্তার হয়তোবা ওই সেন্সটা কাজ করছে। আমি একটা টেক্সট এখানে দেখাইছিলাম কাপ্তাইয়ের। সো টেক্সটের কালারটা আমি সবুজ করছিলাম, হয়তো উনি ওইটা গ্র্যাব করছে। তো সবুজ কালার এই ধরনের এনভায়রনমেন্টে আবার অন্য হিসাব, মানে ওইটা হচ্ছে সিচুয়েশন অনুযায়ী আপনাকে এইসব কালার পিক করতে হবে। সো আমার কাছে লিমা আক্তারের যে সিচুয়েশনটা, ওটা আমার কাছে পারফেক্ট মনে হয়নি। আহ, দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা থেকে বলছি, ওটা আমার কাছে পারফেক্ট মনে হয়নি। তো এই ধরনের সিচুয়েশন আপনারা পড়বেন, তখন একটু রিসার্চ করবেন। আপনারা কিছু কিছু পপুলার মানুষের ভিডিও দেখবেন, দেখলে আপনারাও সেই ধারণাটা পেয়ে যাবেন যে কতটুকু পারফেকশন আছে সেখানে। তো ফর এক্সাম্পল আমি যদি এখানে একটু লিখি কাপ্তাই, দেখেন আমার লেখাটা কিন্তু সাদা, দেখা যাচ্ছে না কোনো কিছু। আমি ফন্টটা চেঞ্জ করি, আমার লেখাটা সাদা আছে এখানে। এই সাদা লেখাটাকে কিন্তু আমি হাইলাইট করতে পারি, অথবা সাদা লেখাটাকে আমি কালার চেঞ্জ করে দিতে পারি এখান থেকে। তো আমি এই যে ডিফারেন্ট কালার দেখেন, এখান থেকে একটু কালার চেঞ্জ করতে, যে আমি কালার চেঞ্জ করব না, আমি সাদাটা রেখে সাদাটাকে একটু দেখাই যে এটা কিভাবে দেখানো পসিবল। তো এখানে কিছু অপশন আছে, একটা হচ্ছে শ্যাডো, একটা হচ্ছে স্ট্রোক। তো স্ট্রোকটা আপনারা ইউজ করতে পারেন, স্ট্রোকের কালারটা কালো দিয়ে দিবেন সেক্ষেত্রে। আচ্ছা, আই ডোন্ট নো আমার যে কি প্রবলেম, আমার স্ট্রোকটা কাজ করে না কেন। এবার কাজ করবে, সরি, একটু সিলেক্টই করিনি। ওকে, একটু বুঝতে কষ্ট হবে, আমি আগে এটা করে নিই, তারপরে দেখেন। হ্যাঁ, দেখেন আমি অল্প একটুই রাখছি। হ্যাঁ, মানে সাদার ওপরে কিন্তু সাদা লেখাটাই লিখলাম, কিন্তু একটু স্ট্রোক দেওয়ার কারণে পুরো কাপ্তাইটার লুকটাই চেঞ্জ হয়ে গেছে এবং দেখতে সুন্দর লাগতেছে। আমি ভিডিওটা প্লে করে দেখাই আপনাদেরকে। সো এই টেক্সট নিয়ে আমি আপনাদের সবাইকে বলতেছি, আপনারা টেক্সট নিয়ে অনেক প্রবলেমে পড়বেন, লাইফে অনেক অনেক প্রবলেমে পড়বেন, অনেক ক্লায়েন্টের পছন্দ হবে না। তো খুব সাবধান। মানে কোনোভাবে মাইন্ডকে ওইভাবে অভ্যাস করানোই যাবে না যে আপনি ভুলটা শিখতেছেন। একবার ওই ভুলটা অভ্যাস হয়ে গেলে পরে টেক্সটের বাছ বিচার সঠিকভাবে করাটা একটু কষ্টকর হবে। কোনো একটা সময় আমার লাইফে হয়েছিল এটা, আমার শুরুর দিকে আমার টেক্সট নিয়ে অনেক ঝামেলা হয়েছে। তো তারপরে আমি এটার উপর একটা আলাদা কোর্স করছি, কোর্সের নাম ছিল টাইপোগ্রাফি। কি জানি একটা নাম, ওইটা ইন্ডিয়ান একটা স্কিল, কি জানি নাম, আমি নামটা মনে পড়লে বলবো নি। ওনাদের ওইখানে একটা কোর্স করছি আমি, আমাদের দেশে বসি অনলাইনে। তো তখন ওনারা আমাকে টেক্সটের ব্যাপারে অনেক ধারণা দিচ্ছে, আমার কাছে ভালো লাগছে ব্যাপারটা। তা আমি আপনাদেরকে এই জন্য বলতেছি যে তাহলে কত সমস্যা দেখেন, ইন্ডিয়াতে কিন্তু অনেক ভিডিও এডিটর, আমাদের পাশের দেশেই ইন্ডিয়ার কথা বলছি। তো এত বেশি ভিডিও এডিটর ওইখানে, তাও মানুষ ভুল করে। ওইখানে শুধু টেক্সটের উপরে কোর্স আছে, ওইখানে শুধু কালার গ্রেডিং এর উপর কোর্স আছে, ওইখানে অডিও কারেকশনের উপরে স্পেশাল কোর্স আছে,
কারণ ওনারা সবাই আসলে পারফেকশন হতে চায়, সবাই ফ্রিল্যান্সার আপওয়ার্কে কাজ করে, এই জন্য সবাই পারফেক্টটাই চায়। আর ফ্রিল্যান্সার আপওয়ার্কে আপনারা অডিও কালেকশনের উপরে শুধু গিগ পাবেন। গিগ মানে হচ্ছে বিভিন্ন প্রোফাইল পাবেন যারা শুধুমাত্র অডিওর কাজ করে, বিভিন্ন প্রোফাইল পাবেন যারা শুধুমাত্র এই টেক্সট নিয়ে কাজ করে, অন্য কোনো কাজ করে না। আপনি টোটাল ভিডিওটা তাকে দিয়ে দিবেন বা ক্লায়েন্টটাকে টোটাল ভিডিওটা দিয়ে দিবে, সেই ভিডিওর মধ্যে কোথায় কোথায় টেক্সট আছে বা ওই সাবজেক্ট যে কথাগুলো বলে সেই কথাগুলোকে সাবটাইটেল আকারে না দিয়ে ডিফারেন্ট ওয়েতে কীভাবে বিভিন্ন টেক্সট দেওয়া যায়, সেইটার জন্য কিন্তু আলাদা প্রফেশনাল লোক পাওয়া যায়। ঠিক আছে, আমরা যে মূল বিষয় ছিলাম, তো টেক্সটের বিষয় ছিলাম। টেক্সটের ব্যাপারে আপনারা সবাই সচেতন হবেন এবং প্রফেশনাল টেক্সটগুলো ইউজ করবেন। কোনোভাবেই আনপ্রফেশনাল টেক্সট বা আমাদের সমাজবদ্ধ চলে না, ট্রেন্ডি না, এই ধরনের কোনো টেক্সট ইউজ করা যাবে না। সেলিম আক্তারের টেক্সটটা ভালো লাগতেছে কিছুটা, মানে ভালো লাগতেছে বলতে ফন্টটা ভালো লাগতেছে, কালারটা খুবই বাজে। তো এটা এই ধরনের কোনো ভুল যদি আপনারা কেউ করে থাকেন, আপনারা একটু খেয়াল করবেন, এই ভুলগুলো করবেন না। ভিডিওটা দেখে অনেক মানুষ দেখছে, সুন্দর হয়েছে। ঠিক আছে, বাদ বাকি ঠিকঠাক, ওনার কালার গ্রেডিংটা ভালো হয়েছে, উনি ডেফিনেটলি কালার গ্রেডিং করছে। বাট এটা আসলে আপনারা বুঝতে পারবেন না, লিমাকতে থাকলে বুঝতে পারতেন। এক্সপোজারটা একটু বেশি হয়ে গেছে, এই যে সাদা যে জায়গাটা, এটা একদম মানে দেখাই যাচ্ছে না আর, মানে এটা ইনভিজিবল হয়ে গেছে সাদা জায়গাটা, এই যে এই জায়গাটুকু। সো এটা হতে পারে ক্যামেরার কারণে, ক্যামেরা যদি এক্সপোজার বাড়ানো থাকে তাহলে এই ধরনের সমস্যা হয়। এই ধরনের সমস্যা ক্যামেরা দিয়ে ভিডিও করার সময় যদি একবার হয়ে যায় তাহলে আসলে এডিটিংয়ে খুব বেগ পেতে হয়। আর তার পাশাপাশি এডিটিং করার সময় খেয়াল রাখতে হবে যাতে এক্সপোজারটা খুব বেশি বেড়ে না যায়। তো আমি শিওর যে ওনার লুমিট্রি স্কোপ যে অপশনটা ছিল, অ্যাজ লাইক আমি একটু দেখাই দিই আপনাদেরকে। এই যে লুমিট্রি স্কোপে ওনার এইটা একদম ছুঁয়ে গেছে এখানে। আমি আপনাদেরকে কি বলছিলাম যে আপনারা এখানে দেখবেন, প্রিভিউটা দেখবেন, বাট একদম জানি পুরো কালারটা একদম পপ আপ হয়ে ওপর দিকে না থাকে, সেদিকে খেয়াল করবেন আপনারা। এখন যে ভিডিওটা আমি নিচ্ছি এটা কিন্তু কালার গ্রেডিং করা হয়নি, এই কারণে এটা এরকম একদম উপরে ছুঁয়ে আছে। বাট কালার গ্রেডিং যখন আমরা করব বা কালার কারেকশন যখন আমরা করব তখন কিন্তু এখান থেকে কিছুটা নেমে আসবে। সো লিমা আক্তারের ভিডিওটা যে অবস্থা হয়েছে, ওনার এই জায়গাটা কিন্তু সাদাটা একদম মানে অনেক বেড়ে গেছে, এই জন্য ইনভিজিবল হয়ে গেছে। দ্যাট মিনস ওনার এই লুমিট্রোস্কোপ একদম উপরে মিশে গেছে। সেটা আপনাদের এরকম ভুল হলে আপনারা খেয়াল করবেন বিষয়টা। ওকে স্যার। ওকে। আচ্ছা, আবু নাইম আছেন? আবু নাইম, নাই। আবু নাইমের ভিডিওটা আপনারা দেখছেন কেউ? এনিওন? বাকিরা কমিউনিকেশন করেন, কেউ কথা বলে না, কথা বলেন। স্যার দেখেছি বাট মনে নেই, আরেকবার দেখতে হবে। আচ্ছা, আচ্ছা, বাকি সবাইটা দেখতে পারতেছেন, ক্লিয়ার শুনতে পারতেছেন? আমাকে একটু রেসপন্স করেন তো, আওয়াজ দেন। আমি তো আপনার কথা শুনি না, একটু জোরে বলেন। জি স্যার, শুনতে পাইছি। দেখতে পারতেছেন ঠিকঠাক মতো? জি স্যার। ওকে। মুস্তাফিজুর রহমান আছেন? শুনতে পাচ্ছেন? রাজু আহমেদ? রাজু আহমেদ? আচ্ছা, বুঝতে পারতেছেন সব? আপনি দিছেন, পরীক্ষাটা দিছিলেন? আমি বুঝতে পারতেছি না আপনার কথা, একটু লাউডলি বলবেন প্লিজ। দেন নাই, এই জন্যই কথা বলতেছেন না। এমনি মাসুদ রানা, এমডি মাসুদ রানা, আপনি কি শুনতে পাচ্ছেন? মোহাম্মদ মাসুদ রানা, আমি আপনার সাথে কথা বলতেছি, ওই যে আপনি ভিডিওটা অন করে রাখছেন আপনার নিজের, আপনাকে দেখতেও পাচ্ছি আমরা সবাই। সো আপনি কি কথা শুনতে পাচ্ছেন? মোস্ট প্রবাবলি অন্য কোনো প্রবলেম। ঠিক আছে, আমরা আবার ক্লাসে ফিরে যাই। সো এই ভিডিওটার মধ্যে যে প্রবলেমটা হয়েছে, আপনারা এই ভিডিওটা একটু দেখেন। উনি যে কাজটা করছে, উনি অডিও এডিট করে একটা র্যান্ডম ইফেক্ট দিছে ওনার মন মতো, যার কারণে মনে হচ্ছে ওনার এই ভিডিওটার মধ্যে মনে হচ্ছে যে দূর থেকে সাউন্ড আসতেছে, অনেক দূর থেকে সাউন্ড আসতেছে, বা মাইকে সাউন্ডটা হচ্ছে এরকম মনে হচ্ছে। তো ভিডিওটা খুব সুন্দর, ভিডিওটার ফ্রেমিংটা খুব ভালো হয়েছে। উনি ওনার ফোনের ক্যামেরার ওয়াইড লেন্স ব্যবহার করে ভিডিওটা করছে মোস্ট প্রবাবলি, যদি আমি খুব ভুল না করি। সো এই কারণে দেখতে ভালো লাগতেছে।
বাট ওয়াইড লেন্স যদি অন করে কেউ ভিডিও করেন আপনারা ফোনের প্রসঙ্গের বাইরের কথা, তাও জেনে রাখেন ফোনের মধ্যে মেইন ক্যামেরা যেটা থাকবে, স্মার্টফোনে যে মেইন ক্যামেরাটা থাকে ওইটার পাওয়ার সব থেকে বেশি থাকে, ওইটার কোয়ালিটি সব থেকে হাই থাকে। সো আপনারা যে কোনো টাইপের ভিডিওই করেন না কেন, যে কোনোভাবেই করেন না কেন, আপনারা মেইন ক্যামেরা দিয়েই করবেন। আপনাদের যদি জুম করতে হয় তাহলে ক্যামেরা নিয়ে ওই সাবজেক্টের কাছে চলে যাবেন, হেঁটে যাবেন সামনের দিকে। ফোনের ক্যামেরা তো এটা দিয়ে জুম করা যাবে না, আর্টিফিশিয়াল জুম হয়ে যাবে তখন যদি আপনারা ফোনের যে পাওয়ারের জুম আছে সেটা যদি করেন, ওটা ডিজিটাল জুম আর কি। সো ডিজিটাল জুম খুব একটা ভালো পারফর্ম করে না। সো আপনারা মেইন ক্যামেরা দিয়ে ভিডিও করবেন, আপনাদের পার্সোনাল ভিডিও বা যে কোনো কাজের ভিডিও। ওকে। সো আবু নাইমের, জি বলুন। জি স্যার, বলতেছি যে ফোন ফোন দিয়ে ভিডিও করলে আমার এই যে প্রোগ্রাম মনিটরে এই যে 9 মানে এইমাত্র যার ভিডিওটা আপনি দেখাইছেন হুম। তার ভিডিওটা মনিটর ফুল দেখাইতেছে, আমারটা মানে দোনো সাইডে ব্ল্যাক থেকে যায়, মানে মাঝ মিডলে অর্ধেক দেখা যায়। মানে এটা কি কোনো মানে ইয়া নেওয়ার ক্ষেত্রে মানে এরকম হইতেছে নাকি ওই যে ওপেন ওপেন আপনি সার্চ? কি মোবাইলটা লম্বা করে ভিডিওটা করছিলেন? জি না, খারাপ করে স্যার। মানে বাঁকা করে করছেন? ল্যান্ডস্কেপ মানে কি বুঝতে পারেন? জি জি স্যার, মানে বাঁকা করে করি নাই, সোজা। তাহলে সোজা করে করলে তো সোজাই আসবে। তাহলে সোজা করে করলে কি করতে হবে? তাহলে সিকোয়েন্সটা ঠিক করে নিতে হবে। সিকোয়েন্সটা কিভাবে নেবেন আমি বুঝিয়ে বলতেছি। জি স্যার, যেহেতু একটু মানে প্রিমিয়ার প্রোটা তো মানে দেখতে হ্যাঁ, চাই। দেখেন আমি এখানে দেখেন আমার এখানে যে ভিডিওগুলো এখন আছে, সো আমি একটা ভিডিও সিন নিয়ে আসি। দেখেন আমার এই ভিডিওটা দেখেন। ও, কোথায় নিলাম? আমার যে ভিডিওটা আছে এখানে, এবারে দেখেন এটার সাথে খাপ খেয়ে গেছে, কারণ এই ভিডিওটা হচ্ছে ল্যান্ডস্কেপ মোডে আছে। ল্যান্ডস্কেপ মোড কি আমরা বুঝতে পারছি? ল্যান্ডস্কেপ মোডটা হচ্ছে এই যে রেশিওটা টিভিতে যেভাবে দেখি, ইউটিউবে যেভাবে দেখি, ল্যান্ডস্কেপ মোডে আছে, দ্যাটস ওয়াই এরকম। ওকে, ভিডিওটা ডিলিট করে দিই আমরা। এখন আর একটা ভিডিও নিই, ওই একই ভিডিওটা, সেম ভিডিওটাই আমি দেখেন নিছি, এটা আমি পোর্ট্রেট আকারে শ্যুট করছি। দ্যাটস ওয়াই কিন্তু এটা পোর্ট্রেট আকারে আসতেছে। দেখেন এটা কিন্তু দুই পাশে কিন্তু কালো হয়ে রয়েছে। যিনি কথা বলেন বুঝতে পারছেন? এখন আমি যদি এরকম ভিডিও নিই তাতে এরকমই দেখাবে, আর যদি ওইরকম ভিডিও নিই তাতে ওইরকমই দেখাবে। এটা তো কিছু করার নাই। ক্লিয়ার হলো কি? ক্লিয়ার হলো কি? এখন যদি আপনি এরকম আপনার ভিডিওটা এরকম পোর্ট্রেট অথচ ফুল স্ক্রিন ভরতে চান, সেক্ষেত্রে দুই তিনটা ওয়ে। একটা হচ্ছে এরকম করে ডিরেক্টলি জুম করে দিতে পারেন, এভাবে জুম করে দেখাইতে পারেন যদি আপনার মন চায়। আপনি যদি এভাবে আপনার হয় তাহলে দেখাইতে পারেন। হ্যাঁ, দেখেন। এছাড়া কিন্তু অন্য কোনো ওয়ে নাই। আপনি ভিডিওটা করার সময় আগে থেকেই নোটিস করবেন যে আপনি কি করতেছেন, তা নাহলে কিন্তু পরবর্তীতে ভুল হয়ে যাবে। আশা করছি আপনি বুঝতে পারছেন। ঠিক আছে, আপনি মিউট করে দেন, আপনার ওখান থেকে নয়েজ আসতেছে। আমরা অন্য বিষয়ে যাই। ওকে, উনি ডিফল্ট ফন্ট ইউজ করছে, ফন্টের ব্যাপারে আর কোনো অ্যাডভাইস দিব না। আপনারা জানেন যে কোন ফন্টগুলো ভালো বা কোন ফন্টগুলো আমাদেরকে ইউজ করতে হবে। এই যে লেখার গতি ফাস্ট সবার, এখানে একই ঝামেলা, এই যে লেখাটা খুব ফাস্ট যাচ্ছে, মানে আরেকটু স্লো করতে হবে ওনার, আরেকটু স্লো করতে হবে। তো ওনার মাস্কিংটা ভালো হয়েছে, খুব সুন্দর মাস্কিং করছে, ট্রাই করছে। ফন্টটা ভালো হলে দেখতে সুন্দর লাগতো। ফন্টের কালার ভালো হয়নি, ফন্টের কালারটা পেছনের কালারের সাথে আংশিক মিলে গেছে, একদম মিলে নাই, কাছাকাছি মিলে গেছে। ডিফারেন্ট কালার হতে হবে, প্রয়োজনে সাদা কালার দিয়ে ওই যে স্ট্রোক ইউজ করতে হবে, দেখতে খুব সুন্দর লাগতো। এটা তো, ইনি আছেন ইয়াসির ওবাইদ? আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? সো জি আছি। ইস্যুস হচ্ছে যে আপনি তো মাস্কিং করছেন, হ্যাঁ মাস্কিং করছেন মুভের সময়, কিন্তু নামটা দুইটা নামের মধ্যে এমন ফাঁকা রাখছেন একটু, যাতে খুব একটা মাস্কিং এর কষ্ট করতে হয়নি আর। ভালো, বুদ্ধি ভালো। এরকম যখন মাস্কিং করবেন তখন যে নামটা বা যেটাই লেখেন না কেন, না মাথার পেছনে যেটা উঠবে এটাকে একটু বোল্ড করবেন, আর একটু বোল্ড করবেন। বোল্ড করলে ভালো লাগবে। ওকে, বোল্ড করার জন্য কয়েকটা অপশন আছে আমাদের এখানে, বা আমাদের প্রিমিয়ার প্রো সফটওয়্যারের মধ্যে। আমরা একটু সেটা নিয়ে একটু দেখি, একটু কথা বলি সেটা নিয়ে। ফর এক্সাম্পল এই যে লেখাটা আছে এখানে, লেখাটাকে ডিলিট করে দিলাম আমি।
কালার ম্যাটের মধ্যে টেক্সট দেখাবো? জি স্যার, ও ওইখানে ও একটা আচ্ছা আচ্ছা আচ্ছা, কিভাবে মানে যায় লেখাটাই তো? জি স্লো মোশন দিয়ে মানে একটু আস্তে আস্তে যায়। আচ্ছা, তাহলে পুরো ব্যাপারটাই দেখাই দিচ্ছি আরেকবার, সবাই খেয়াল করেন তাহলে হবে। সরি, আসলে আমার একটু স্লো কাজ করতেছে। আমিও আপনাদের মতো হলুদ নিলাম। সো ফার্স্টে এখানে একটা ক্রপ ইফেক্ট নিয়ে নিতে হবে আমাদেরকে। আপনারা সবাই জানেন, এটার এক্সপ্লেনেশন না করি। ওকে, আমরা এখন গুগল থেকে একটা স্যার এই কালার ম্যাটটা এমন দেখেন যে স্যার টেক্সটার সাথে সাথে কালার ম্যাটটাও চলে যাবে। টেক্সটের সাথে সাথে কালার ম্যাটটা চলে যাবে। জি স্যার, মানে টেক্সটটা শেষ কালার ম্যাটটাও যে চলে যায় মানে বুঝতে এরকম পারছি। মানে ওটার সাথে সাথে। স্যার আমরা মনে হয় কেউই স্ট্রোকটা ব্যবহার করিনি। কেউই করেন নাই, স্বাভাবিক, নতুন কাজ করতেছেন, এখন স্ট্রোক ব্যবহার করা ভুল হবে। ইস্যুজ নাই কোনো, এটা নিয়ে সমস্যা নাই, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। চলো। অবশ্যই ঠিক হবে, ওয়াই নট। আচ্ছা, আমার ভিডিওটা ছোট, নিচে যে ভিডিওটা আছে আপনার ভিডিওটার দিকে ফোকাস দিয়েন না, জাস্ট লেখাটার দিকে ফোকাস দেন, এবং দেখতে পারবেন যে লেখাটা খুব দ্রুত যাচ্ছে, কারণ আমার এই স্পেসটা কম, লেখাটা অনেক বেশি। সো এটা আমি আর স্লো করবো না এখন, আমি জাস্ট আপনাদেরকে মেইন থিমটা দেখাবো। তো স্যার ঝামেলাটা তো এই জায়গায় হয় স্যার, ভিডিওটা ছোট, টেক্সটটা একটু মানে টেক্সট এরিয়াটা একটু বেশি নিতেছি আমরা আসলে, হ্যাঁ, তখন তো টেক্সটটার মানে একটু স্পিডটা বেশি হয় স্যার। আচ্ছা, হ্যাঁ, তখন কি করবেন আপনারা সেটা বুঝতে পারতেছেন না? জি স্যার। আচ্ছা, আমি বুঝাই দিচ্ছি, তাহলে আমি কালার ম্যাটে এটা কেটে দিলাম, এটার সব কিছু আমি উঠাই দিলাম। এখন দেখেন এটা সলভটা কিভাবে, আমাকে যে টেক্সটের যে লেয়ারটা আছে বা টেক্সটের যে ব্যাপারটা আছে সেটা একটু বড় করে দিতে হবে, এবং টেক্সটের মধ্যে আমি যে অ্যানিমেশনটা করলাম বা যে কি ফ্রেমগুলো নিলাম, টেনে এরকম বড় করে দিলেই প্রবলেম সলভ, শেষ। এখন স্লো যাবে, ঝামেলা কোথায়? এটা যদি আবার টেনে আমি ছোট করে দিই, আরো ছোট করে দিই, এই দেখুন এখন আবার অনেক জোরে যাবে, ওইটুকুর মধ্যে চলে গেছে দেখেন। স্যার আগেও মানে আমাদেরকে যখন এই যে কালার মেট নিয়ে টেক্সট অ্যানিমেশনটা দেখাইছিলেন কালার হুম। মেটে, তখনও এই পিচের এই যে কালো স্ক্রিনে দেখাইছেন, মানে একটা ভিডিওর উপরে দেখান, মানে ভিডিওটা ছোট, মানে ভিডিওটা যেটুকু হইব এই যে কালার মেটটা মানে ইয়াটা বড় নিছেন না, হুম। আমাদের তো পরে ভিডিওটা থাকে না, লেখাটা থাকে, মানে ফুল ভিডিওটার পুরো পুরো লেখাটা একটু দেখাইবেন স্যার। আপনার বাংলাদেশের নামে বড় হাতের বি দিবেন না ছোট হাতের বি দিবেন এটা তো ইম্পর্টেন্ট না, আমি বুঝাই বলি এখন।
আপনার টেক্সট যদি না থাকে বা আপনার টেক্সট যদি বেশি থাকে, আপনার করণীয়টা কি এখানে? এটা একটা সংবাদ মাধ্যমে নিউজের মধ্যে আপনাকে দিল যে ভাই এই লেখাটা আপনি নিচে ওঠান, সে আপনাকে দিল। এখন সেটা তো আপনি চাইলেও ছোট করতে পারবেন না, আপনার ভিডিও ছোট। এটা তো আপনি কম্বাইন করার দায়িত্বটা তো আপনার না। আমার কথাটা কি বুঝতে পারছেন কিনা? এখন স্পিড কোনটা আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, স্যার স্ট্যান্ডার্ড স্পিড কোনটা, এটা হচ্ছে মানে লজিক্যাল প্রশ্ন। স্ট্যান্ডার্ড স্পিড হচ্ছে আপনার হালকা পড়ার মতো যোগ্যতা থাকতে হবে। হ্যাঁ, আমি যদি আরেকটু সহজ করে দিই, হ্যাঁ এই যে এখন যেটা স্পিডটা যাচ্ছে, আমরা হালকা পড়তে পারছি, প্রয়োজন একটু স্পিড কমায় দিব। এখন যদি আমার ভিডিও না থাকে, সেটা তো আমি আমার অফিসিয়াল ভাবে জানাবো। আমার ভিডিও নাই, যেমন ধরেন আমার ধরে নিলাম আমার কাছে ভিডিও নাই, ইনফরমেশন দিচ্ছে, আমি বানাই দিছি। স্পিড কোনটা সেটা আমি জানি, সেটা আমার কাজ। এখন এর পেছনে কোন ভিডিও চলবে কি চলবে না, বা লেখাটা ছোট করবো কিনা, কাটবো কি কাটবো না, এটা তো আমার যারা প্রোডাকশন টিমের লোক থাকবে তারা আমাকে বলবে। আপনি আমার কথাটা বোঝার ট্রাই করেন। জি স্যার, এখন আপনি যদি বলেন আমাকে ভিডিও আনতে, আমার কাছে বিশাল বড় ভিডিও আছে, আমি পিছনে একদম মানে পুরোটা ভরে দিব, আমার তো ভিডিও শেষ নাই। হ্যাঁ, আমার কাছে অনেকগুলো ভিডিও আছে, আমি এনে কতগুলো ভিডিও লাগবে আমার, আমি সবই আনতে পারবো এখানে। জি স্যার, এটা তো আমিও পারতাম, এটা জানার জন্যই মানে একটু না, মানে এটা জানতে এটা চাচ্ছিলাম। এটা কোনো জানার প্রশ্ন হলো না আসলে, সমস্যা নাই, প্রশ্ন তো আপনারা করবেন, ভুল আপনারা করবেন, সেটার জন্যই তো আমি। বাট ভিডিও তো আপনি যে কোনো একটা আনতেই পারেন এখানে। সো ভিডিও, কত ভিডিও, এই যে পুরো ভিডিও লেয়ারটা টেনে ধরে যদি আমি, এই যে আমার কাছে এতগুলো ভিডিও আছে, আমি যদি এটা টেনে ধরে উপরে দিয়ে দিই, আমার কি কোনো প্রবলেম আছে? আমি তো দিতেই পারি। আমি এটাকে ধরে নিয়ে এই যে এটার উপর দিয়ে দিলাম। ও কালার মারটা ওখানে থেকে গেছে, যাক আমি কালার মারটাকে নিয়ে আসি। সো আমার কাছে ভিডিও যেটা আপনি যে প্রশ্নটা করলেন, সো ওইটা তো ভিডিও আপনার, আপনি কত ভিডিও দিবেন, সব ভিডিও দিতে পারেন। এখন আপনার কথা যদি এরকম হয়, আপনি যদি বলেন স্যার আমার ভিডিও তো শেষ হয় না অথচ কথা লেখা অনেক বেশি, সেটা তো আপনার সমস্যা, আপনি লেখা কমাবেন। লেখা কমাইতে হবে, আপনার ভিডিও 1 মিনিট হলে আপনাকে 1 মিনিটের মধ্যে লেখা দেখাইতে হবে, না লেখা কমায় নিয়ে আসতে হবে। আর যদি লেখা বেশি হয় 2 মিনিটের লেখাটাই আপনাকে দেখাইতে হবে দর্শককে, তাহলে আপনার ভিডিও বড় করতে হবে। সাবটাইটেল, এই ব্যাপারটা কাইন্ড অফ সাবটাইটেল। এখন নায়ক যে কথা বলতেছে তার বাইরে তো আমি কথা বলতে পারবো না, মানে আমি তো নিজে থেকে কিছু দিতে পারবো না। আপনারা কি বুঝতে পারতেছেন, রিলেট করতে পারতেছেন অন্যরা? কি? জি, মানে আমার একটা একবার বুঝাই বলি। একটা সিনেমার মধ্যে বা একটা নাটকের মধ্যে হিরো বা হিরোইন যে কথা বলতেছে, সেই কথার বাইরে তো আমি যেতে পারবো না, আমাকে তো সেই কথাই দিতে হবে। এখন যদি কেউ বলেন যে তার সাথে টাইমিং মিলবে না, তাহলে তো আমার ভিডিও বাড়াইতে হবে, হ্যাঁ আমাকে ভিডিও বাড়াইতে হবে। নো, কিছু করার নেই, তখন ভিডিও দিতে হবে। ওকে, সো আমাদের ওই টপিকটা শেষ হলো, আর এখানের ভিডিওটা একটু দেখি, এটা একটু চেক করে নিই। এটা কিছুটা ঠিক হয়েছে, এটার ফন্টও ভালো। এটা একটু ছোট করবেন, হ্যাঁ। এই যে কালার ম্যাটের যে সাইজটা হয়েছে না, দেখি ফুল স্ক্রিন করে দেখি আমি। হ্যাঁ, কালার ম্যাটটা একটু মোটা হয়ে গেছে, একটু ছোট করবেন, নিচ থেকে একটু ছোট করবেন, উপর থেকে একটু ছোট করে দিবেন, তাহলে ভালো লাগবে। আর ফোনটা তখন একটু ছোট করবেন, আর একটু ফোনগুলো অনেক বড় হয়ে গেছে। এখন শেখানোর সময় তো এইসবে সমস্যা নাই, বাট আপনি মোটামুটি কাছাকাছি ভালোই পারছেন। একটা জানি কি ভুল দেখলাম আপনার, এটা একটু বলে দিতেন। আচ্ছা হ্যাঁ, এটার মধ্যে ভুল দেখলাম না, ভুল শুনলাম, আপনার মিউজিক চয়েসটা মানানসই হয় নাই। মিউজিক চয়েস আসলে এভাবে মুখে বলে একদিনে মানানসই শেখানো সম্ভব না, ধীরে ধীরে বুঝতে পারবেন। বিভিন্ন বড় বড় কাজ দেখতে পারলে তখন ধারণা পাবেন। তবে মিউজিকের সাউন্ডটা আরেকটু কম হবে, হ্যাঁ। একটু লাউড হয়ে গেছে। হ্যাঁ, এখন 35% মিউজিক থাকতে হয় যদি কোনো কথা বলে সামনে। এবং এটাও ডিপেন্ড করে, বার্থডে ভিডিওর মধ্যে যদি কেউ কথা বলে তার সাউন্ড একটু বেশি থাকবে। বাট এই ধরনের একটা যখন ভিডিও থাকবে, একটা ইন্ট্রোডাকশনমূলক ভিডিও যখন থাকে, বা একটা ইনফরমেটিভ যখন ভিডিও থাকে, তখন খেয়াল করতে হয় যাতে 35% ভিডিওর বেশি না থাকে। ঠিক আছে, আশা করতে সবার কাছে ক্লিয়ার হয়ে যাবে। হুম, ভলিউম 35%, কথা হচ্ছে 35%টা এখানে আপনারা বুঝতে পারবেন না।
এখানে 35% বুঝতে পারবেন না। এখানে 30, এই যে 30টা আছে না, 30-এর উপরে রাখবেন। 30-এর উপরে রাখবেন আর 2418-এর নিচে রাখার ট্রাই করবেন, তাহলে আশা করছি প্রবলেমটা একটু সলভ হবে। ক্লিয়ার সবার কাছে? ওকে, আমি আমি একটু সময় নিচ্ছি আপনাদের কাছে, জাস্ট 5 মিনিটস। একটু সময় নিচ্ছি, 5 মিনিটস। ওকে, থ্যাংক ইউ সবাইকে সময় দেওয়ার জন্য। আচ্ছা, আমরা যে বিষয় ছিলাম সে বিষয়ে আবার ফিরে যাব। ওকে, নেক্সট ভিডিওতে একটু যাই, ওটা একটু দেখি। আপনি আছেন এখানে, তৌফিকুল ইসলাম? স্যার নাই। স্যার তিনি তো মার্ক করেন নাই। না, করে নাই। তা টানাও যায় না এই অ্যাঙ্গেলে, কি ভিডিও যে আপলোড দেয় রিলস আকারে? স্যার আমিও রিলস আকারে ভিডিও আচ্ছা, আপনার ভিডিও দেখছি আমি, ভালো হয়েছে। আপনার নয়েজটা একটু শোনা যাচ্ছিল, সো নয়েজটা একটু রিমুভ করবেন। রিমুভ করেছি তাও শোনা যাচ্ছে। বুঝি নাই, বুঝি নাই, আরেকবার বলবেন প্লিজ। স্যার নয়েজ রিমুভ করছিলাম তাও শোনা যাচ্ছে। হ্যাঁ, মাইক্রোফোন ছিল না তো মেবি, অথবা আপনার ফোন সব ধরনের নয়েজ ক্যাপচার করে। ফোনের মধ্যেও নয়েজ রিডাকশন অপশন থাকে আধুনিক ফোনগুলোতে। আপনাদের ফোনে যদি আপনারা ফোন দিয়ে আর কি সিনেমাটোগ্রাফির কাজ করেন তাহলে আর কি তখন আপনারা এই নয়েজ রিডাকশনের মোডটা অন করে রাখবেন, আপনার কাজে আসবে। আপনার টেক্সট ভালো, টেক্সটের কালার কম্বিনেশন ভালো হয়েছে। বাট এই যে ইটালিক মোডটা দেখি না, মানে যারা এখন যারা মার্কেটে কাজ করতেছে ট্রেন্ডি ভাবে, খুব একটা দেখা যায় না। সো কম ইউজ করে ট্রাই করেন যদি এই ট্রেন্ডে কাজ করেন। আপনি আছেন এখানে এমনি মোনায়েম? স্যার নাই। আহ, আপনার টেক্সটের ক্যালকুলেশন বা এটাকে কি বলে, আমি নামটা ভুলে গেলাম, ফন্ট রেশিও আর কি যেটাকে বলে, এটা খুবই বাজে হয়েছে। টু বি অনেস্ট, মানে আমাকে তো বলতে হবে, শেখানোর জন্য সব ধরনের কথা বলতে হবে। খুবই বাজে হয়েছে লেখার, ফন্টের অবস্থান কোনোভাবেই ঠিক নাই এখানে। এটা আর পেছনে ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক না, এটা এটা ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক না উচিত ছিল। আপনি যে কালার ম্যাটটা ইউজ করছেন, এই যে কালার করছেন, এই যে এই ভিডিওতে যে কালার করছেন, সবাই দেখেন এরকম ভুল করবেন আপনারা কিন্তু। সো আপনারা কালার ম্যাট, তো কালার ম্যাট বলতেছি, অ্যাডজাস্টমেন্ট লেয়ারের থ্রুতে কালার গ্রেডিং করছেন তো ওই যখন কালার গ্রেডিং করবেন ওই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা জানি ব্ল্যাঙ্ক জায়গায় না চলে যায়, এদিকে খেয়াল করবেন। দেখেন ওনার ব্ল্যাঙ্ক জায়গায় চলে গেছে বলে এটা সবুজ হয়ে গেছে। আমি একটু বড় করে দেখাই, দেখেন এটা কিন্তু সবুজ। তো ব্ল্যাঙ্ক জায়গা পর্যন্ত উনি এটাকে টেনে নিয়ে গেছে। সো এই কারণে এটা বাজে হয়ে গেছে। আর ফন্টের অবস্থা খুব একটা ভালো না, খুবই দুর্বল, এটা আপনারা জানেন এতক্ষণে। ভিডিও রেশিও ঠিক হয়নি এটা। চৌধুরী আসাদুজ্জামান, আপনি শুনতে পাচ্ছেন? Okay. এই ভিডিও রেশিও ঠিক হয়নি, ভিডিও রেশিও ঠিক করবেন। ভিডিও রেশিওটা আমাদের এখানে দেওয়া আছে, দেখেন 1920/1080, এটাকে বলা হচ্ছে 16:9। তার মানে এটা রেশিও হচ্ছে 16:9, 1920/1080। এটা কিন্তু এইচডি ভিডিও রেশিও। সো আপনারা আপনাদের সিকোয়েন্সের মধ্যে এইটাকে মেনটেন করবেন, 1920/1080। ম্যাক্সিমাম ক্লায়েন্ট আপনাদেরকে এইচডি এবং 4K এই দুইটা ভিডিও ফরম্যাটেই কাজ নিবে। আর শর্টস ভিডিও বা রিলস ভিডিও আকারে নিতে পারে। রিলস ভিডিও বা শর্টস ভিডিও আকারে হলে তখন আপনারা জাস্ট সেটাকে চেঞ্জ করে দিবেন। এখানে 1080 দিবেন, উপরেরটায় ওয়াইড, অর্থাৎ যেটা মোটা, যেটা বাম থেকে ডানে। আর হাইট যেটা থাকবে সেটা 1920 হয়ে যাবে, মানে ওপর থেকে নিচে। তাহলে রিলস ভিডিও সাইজ কিন্তু আপনারা পেয়ে যাবেন। ওকে, এটাও দেখছি আমি ভিডিওটা।
এটা খুবই স্লো হয়ে গেছে, বাট ট্রাই করছেন ভালো। হ্যাঁ, আর এটা খুবই উপরে উঠে পড়ছে, এই যে কালার ম্যাটটা অনেক বেশি উপরে চলে গেছে, এটা আরো নিচে, এই যে এইখান থাকবে ইনফ্যাক্ট, মানে এই যে জিনিসটা যেখান থেকে শুরু হয়েছে এখান থেকে এই পর্যন্ত এটার নিচে হবে। নেক্সট টাইম একটু মনোযোগ দিবেন, আশা করছি ভালো কাজ করতে পারবেন। কালার গ্রেডিং এর অবস্থা ভালো আপনার, কালার গ্রেডিং অবস্থা ভালো, অথবা কালার গ্রেডিং করেন নাই, যে কোনো একটা হবে। কালার গ্রেডিংটা করেন নাই, তো কালার গ্রেডিং কইরেন পরের ভিডিওতে, পরবর্তী সময় যখন এডিট করতে যাবেন। আমি ভিডিওটা আগে দেখছি তো, ফার্স্ট দেখছি তো হুটহাট করে। আলট্রা কি না, ওটা হবে আলট্রা কি। আচ্ছা, এটারও রেশিও ঠিক হয়নি। আর এই যে ইফেক্ট দিছেন, এই ইফেক্ট এই যুগে ইউজই হয় না। এই যে ইফেক্ট যাচ্ছে বাম দিকে তা নাই। তা হয়তো নতুন মানুষ সবাই, আমরা সবাই নতুন নতুন করে শিখতেছি, আমাদের একটু আধটু হবে, আনপ্রফেশনাল কাজ হবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, প্র্যাকটিস করতে হবে। So, যারা যারা মাস্কিং করেন নাই তাদের ব্যাপারগুলো কিন্তু আমি নোটিস করতেছি, এতে করে আপনারই লস দিন শেষে। আচ্ছা, ইনি আছেন এমডি মার্শাকুল আনোয়ার। নাই স্যার। মাস্কিং তো শিখাইছি আপনি বলতেছেন, কিন্তু মাস্কিং তো আপনারটা হয় নাই। দেখেন ওনার মাস্কিং এ ঝামেলা হয়েছে, হ্যাঁ আপনারা সব একটু দেখেন। এই দেখেন এখান থেকে ফাঁকা রয়ে গেছে, সময় নেয়নি, উনি খুব তাড়াতাড়ি করছেন। দেখছেন এই যে দুইটা প্রান্তেই। সো পরবর্তী সময়ে চেষ্টা করবেন আপনারা যাতে সময় নিয়ে কাজটা করতে পারেন, তাহলে। আর মাস্কিং এর কাজ করতে সময় লাগবে, এই যে মাথার পেছনে নাম ওঠানোর জন্য পারফেক্ট ভাবে সময় লাগবে। আমি আপনাদেরকে মাত্র 2.5 ঘন্টা সময় দিচ্ছি, আমি জানি এর মধ্যে খুব ভালো মাস্কিং হবে না, কিন্তু তারপরেও তো একটা কোয়ালিটি আছে অ্যাটলিস্ট, এই জন্য তো আমি বলছি যে 3-4 সেকেন্ড জানি মাথার পেছনে নামটা থাকে। সো সামনে এমন সময় আসবে যে কোনো একটা সাবজেক্টের পেছনে শুধু নাম না, সাবজেক্টের পেছনে এক একটা করে ছবিও চেঞ্জ হবে, অনেক কিছুই আসবে, অনেক এলিমেন্টসই আসবে। সেই ধরনের একটা ভিডিওতে একটা মানুষকে মাস্কিং করে পয়েন্ট আউট করতে সারাদিন লেগে যেতে পারে। একবারে এই মানুষ বা সাবজেক্টকে যদি মাস্কিং করে আপনি পয়েন্ট আউট করে ফেলতে পারেন, তারপর তার পেছনে যা ইচ্ছা তাই দেখাইতে পারবেন। তো আধুনিক ভিডিওতে কিন্তু আমরা এগুলোই দেখতে পাই। সাবিনা ইয়াসমিন, আপনি আছেন এখানে? ঠিক আছে, আপনার মাস্কিং একটু ঝামেলা হয়েছে, সেম ঝামেলা। একটু ট্রাই করবেন, সামনে দিকে দেখেন উঠে পড়ছে, আপনার মুখের ওপরে চলে আসছে। আমি তো বলছি নাম বড় হলে আপনারা এই যতটুকু দেখা যাবে দেখা যাক, ছোট করে লিখবেন। আর নিচেও একটু উল্লেখ করে দিবেন, যেমন আপনি নিচে উল্লেখ করছেন, দ্যাটস গুড। আর নামের রেশিও, মানে পেছনে যে ফন্টটা দিয়েছেন রেশিও তো একদম বাজে হয়েছে। কি বাজে হয়েছে বলেন তো আপনি, সাবিনা ইয়াসমিন? বলেন, আমি বড় করে দিচ্ছি। আপনাকে তো আমি বলি নাই যে মাথার পেছনে, আমি বলছি মাথার পেছনে নামটা হবে। তার মানে এই না যে মাথার পেছনটাকে স্ট্যান্ডার্ড ধরে আপনি নামটাকে ডান দিকে চাপায় দিবেন। দেখেন আপনার সাবিনা এখানে এস এখান থেকে শুরু, আর ইয়াসমিনের এন এখানে, স্ক্রিন শেষ হয়ে গেছে এখানে শেষ হয়েছে। এই লেখাটা কিন্তু মাঝখানে হয় নাই, লেখাটা মাঝখানে হবে। আপনি যেটা ট্রাই করছেন, লেখাটাকে আপনার মাথার সাথে একটু বাঁকাও করছেন এবং মাস্কিং করে ডান পাশে চাপায় দিয়েছেন, এটা ভালো, ভালো লাগতো। যদি এর কালারটা সাদা কালার, মানে সুন্দর কালার হতো, স্ট্যান্ডার্ড ভাবে মিলতো, মাস্কিংটা যদি অ্যাকুরেট হতো তাহলে এটা ভালো লাগতো। তো যেহেতু ওইটা হয়নি, এই কারণে এটি কিন্তু এটা বোঝা যাচ্ছে যে আপনি মনে হচ্ছে ফন্টের অ্যালাইনমেন্টই ঠিক করেন নাই। তবে আপনার সেন্স ভালো, সময় দিয়ে একটু কাজ করতে হবে। ভিডিওটা দেখে বুঝতে পারতেছি যে এডিটিংটা শিখতে পারছেন, এখন একটু সময় দিয়ে কাজ করবেন। আর রেড কালারটা ইগনোর করার ট্রাই করেন। আর যে ভিডিওতে রেড কালার দিয়েছেন এটাতে রেড কালারটা একবারে ভুল হয়ে গেছে। আপনার মাথার এই পোর্শনের কালারটা মোস্ট প্রবাবলি রেডিশ টাইপেরই বা রেডের কাছাকাছি, সো একটু ডিফারেন্ট কালার ইউজ করলে ভালো হইতো। ঠিক আছে, আর এখানে, আর এইখানে ফেসবুক ঘুরতেছে কেন? ও, ওকে, বাট ফেসবুক এভাবে ঘুরায় না, ফেসবুক দেখলে কিন্তু মামলা করে দিবে, তো সাবধান। ওকে, ওকে, মোস্ট ওয়েলকাম। আর আপনি আছেন এমডি নবীন? এমডি নবীনের কাজ অনেক ভালো হয়েছে, এমডি নবীন এসএফএক্স এর কাজ করছে, আহ, অনেক সুন্দর হয়েছে, ওনার কাজ খুব পছন্দ হয়েছে আমার। হয়তো আগে থেকেই কাজ পারে কিনা আই ডোন্ট নো। আর যদি এই মুহূর্তে শিখে এত সুন্দর কাজ করে, ভালো, সামনে ভালো কিছু করতে পারবে।
এমডি নবীনের ভিডিওটা আপনারা একটু খেয়াল করে দেখতে পারেন, আমি দেখলাম যে 2-3 জন লোক দেখছেন। সো ভিডিওটা খেয়াল করে দেখবেন। হ্যাঁ, এই ধরনের সাউন্ড ইফেক্টের সাথে ব্যবহার করে, এই ধরনের স্মার্ট আধুনিক টেক্সটের ব্যবহার করলে সেই ধরনের রিলস ভিডিওগুলো কিন্তু ম্যাক্সিমাম ভিউয়ার্সরা দেখে, সময় দেয়, বোঝার চেষ্টা করে। সো আপনার যে উদ্দেশ্য, আপনার ইনফরমেশনটা মানুষকে জানানো বা আপনার বিজনেসটা স্প্রেড করা, সেটা কিন্তু কার্যকর হবে এই ধরনের রিলস ভিডিও এডিট করতে পারলে। ঠিক আছে, পরের ভিডিওতে যাই। কালার কম্বিনেশন খুবই বাজে। আলী আশরাফ, আবির কই, আপনি একটু কথা বলেন, থাকলে লজ্জা করে না আসেন। স্যার উনি আজকে আসতে মানে জয়েন হতে পারবে না, ওই যখন জয়েন হয়েছিল তখন বলে গেছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো ওনার কালার কম্বিনেশন খুবই বাজে হয়েছে, কোনোভাবেই এর কোনো মিসম্যাচ, মানে কি বলবো, আহ, এটা হয়ই নাই কোনো কিছু। যদিও আমরা এখানে এডিটিং শিখতে আসছি, আমরা এডিটিং পার্টে ফোকাস ছিলাম, এডিটিংটা শিখছি, ফাইন, সেটা ভালো হয়েছে। বাট এই কালার নিয়ে ঝামেলা নিয়ে আমি আপনাদেরকে খুব জোর দিতে পারতেছি না, কিন্তু আপনাদের উচিত যে স্ট্যান্ডার্ড কালার কোনটা সেই বিষয়ে সেন্স রাখা। আমি যদি চাই তো আপনাদেরকে ফন্ট লিখতে পারতেছেন, কালার চেঞ্জ করতে পারতেছেন, ওই পর্যন্ত আমার দায়িত্ব শেষ হয়ে যেত। বাট তারপর আমি বলি যে স্ট্যান্ডার্ড কাজগুলো আপনাদেরকে শিখতে হবে, কারণ এইগুলা শিক্ষণীয় বিষয়গুলো বলাটাও আমাদের ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে। ওকে। এলিমেন্টস আসার ব্যাপারটা সুন্দর হয়েছে, বাট নিচের না লেখাটা খুব স্লো গেছে। হয়তো এটা ইন্টেনশনালি করছেন কিনা আই ডোন্ট নো। যদি ইন্টেনশনালি করেন তাহলে অ্যাকসেপ্টেবল, বাট যদি স্ট্যান্ডার্ড মেনটেন করতে চান তাহলে স্ট্যান্ডার্ড অনুযায়ী খুব স্লো গেছে, অনেক বেশি স্লো। ভালো, উনি কিন্তু এগুলো স্ক্রিনশট নিছে, দেখছেন? উনি সফটওয়্যারগুলো স্ক্রিনশটস নিছে, স্ক্রিনশট নিয়ে নিয়ে এখানে এসে ইনপুট করে এটা প্রিভিউ করেছে সবার সামনে কথা বলতে বলতে। ভালো আইডিয়া। আমরা অনেকেই কাজের প্রয়োজন, অনেক সফটওয়্যার যদি এরকম ভিউয়ার্সদেরকে দেখাইতে চাই বা অনেক সফটওয়্যার বিষয়ে কথা বলতে, যদি ভিউয়ার্সের জন্য ভিডিও বানাতে যাই, তখন আমরা এই ধরনের স্ক্রিনশট ব্যবহার করে ভিউয়ার্সদেরকে রিলেট করার ট্রাই করি। ওকে, আর কোনো ভিডিও এখানে নাই। না, গ্রেট, ভালো আপনাদের কার্যক্রমটা ভালো। ঠিক আছে, আর বাকিরা কি করছেন? বাকিরা পরীক্ষা দেন নাই? বাকিরা একটু রেসপন্স করবেন, আপনাদের উদ্দেশ্য কি, মানে এক্সামটা দিবেন, এটা কি ডান করবেন, সামনে ইচ্ছা আছে নাকি তাও নাই? ফাইনাল তো দিবেন, মিড টার্মটা দেওয়া জরুরি ছিল না? ওয়ালাইকুম আসসালাম। শুনতে পাচ্ছি, প্লিজ বলুন। আপনি ইনবক্সে টেক্সট দিচ্ছেন আমাকে? ইয়াসিন আরাফাত নাকি আপনি? না, এমডি কামাল হোসেন। রিপ্লাই দেইনি, আমি দিতে পারিনি কি? আমি কি রিপ্লাই দিতে পারছি আপনাকে, এমডি কামাল হোসেন? একটা টেক্সট করবেন এখন প্লিজ, প্লিজ। জি জি, আই এম ওয়েটিং। ওকে, বাকিরা একটু বলেন আপনাদের প্রিমিয়ার প্রোর কোন পার্টটা একটু বুঝতে কষ্ট হয়েছে। আশা করি সব পার্ট আমি বোঝাতে সক্ষম হয়েছি, বাট কোনো কোনো পার্ট থাকে না একটু কষ্ট হয়েছে, এরকম কোনো পার্ট থাকলে যদি বলতেন। জি স্যার, ওই যে মাস্কিং করে পিছনে ওই যে একটা পাখি উড়াইবেন বলছেন, পাখিরা ক্লিয়ার ভাবে মাস্কিং করে উড়িয়ে দিলে আমার একটু ভালো হতো। মাস্কিং করে পাখি উড়াবো? জি স্যার, ওই যে ওই যে কাপ্তাইয়ের একটা ভিডিও দেখছিলেন স্যার, ওটা একটু ক্লিয়ার করে দিবেন। ওকে। ওকে, ঠিক আছে। সো মিড টার্ম দেওয়ার ব্যাপারটা নিয়ে যদি কনফিডেন্স থাকে আমাকে নক করেন, জানায়েন। আর আপনারা সবাই ভালো করে প্র্যাকটিস করবেন আজকে, মানে আজকের ক্লাসের পরে সব প্রিমিয়ার প্রো যতগুলো বিষয় আছে এই বিষয়গুলো খুব মনোযোগ দিয়ে প্র্যাকটিস করবেন, কারণ পরবর্তী অর্থাৎ আগামী সপ্তাহে সোমবারে কিন্তু এটার উপর এক্সাম হবে, বা আমাদের সর্বশেষ এক্সাম বা সর্বশেষ ক্লাস যেটাই বলেন। তো ওই দিন কিন্তু
তো আপনাদের সময়টা আসলে শনিবারই, আশা করি সবাইকে। আপনাদের অবস্থা বলেন তো, ফিডব্যাক বলেন তো, আসলে কি শিখতে পারলেন ভিডিও এডিটিং, নাকি কারো কোনো কমতি মনে হচ্ছে যে আমার এখনো কমতি মনে হচ্ছে, হুম, বা আপনাদের এখনো দুর্বলতা মনে হচ্ছে, বলেন তো। এখন হচ্ছে জাস্ট প্র্যাকটিসের অভাব, এরকম সময় আসলে প্র্যাকটিস যারা কম করে তারা ভুলে যায়। আর অ্যাডোবির সফটওয়্যারগুলো এরকম, বা সফটওয়্যার রিলেটেড ব্যাপারগুলো এরকম, ওই সফটওয়্যার না ঘাটলে ভুলে যেতে হবে, এটা নিয়ম। সো এখন অন্তত যেহেতু মাত্র শিখলেন সবাই, আপনাদের নেক্সট 3-4 মাস অন্তত প্রতিদিনই একবার করে সফটওয়্যারটা অন করতে হবে। যদি কেউ কোনো চাকরি বাকরি বা কাজ নাও পান, তাও প্রতিদিন অন করে সফটওয়্যারটা ঘাঁটতে হবে। ততদিনে সফটওয়্যার সম্পর্কে এক্সপার্টও হবেন, আর কোনো প্রবলেম হবে না। আর যদি সেটা না করেন তাহলে কিন্তু সফটওয়্যার নিয়ে সামনে ঝামেলায় পড়বেন, সবই ভুলে যাবেন, আই গেস। আর স্যার মানে ওই যে আমি আপনার পার্সোনালও ছিলাম, জি। টাইমলাইনে ভিডিও না ছাইড়া দিলে মানে টাইমলাইনে তো মানে কাজ করার জন্য 2-3টা ভিডিও নেন না স্যার? এই যে আপনি অনেকগুলা ভিডিও নিছেন আপনার টাইমলাইনে, হুম হুম। আমি 2টা ভিডিও নিলে এই যে রেড বার হয়ে যায়, মানে এটা মানে ভিডিও বলতেন স্যার আবারও। 2-3টা ভিডিও নিলে, না না না, অবশ্যই বলবো আমি। রেড বার হয়ে যায় আপনার ভিডিওগুলো 4K ভিডিও যদি হয়, খুব ভারী যদি ভিডিও হয়, বা কোনো ভিডিও আনার পর যদি সেই ভিডিওর মধ্যে কোনো ইফেক্ট দেন, যদি সেটা একবার ভারী হয়ে যায়, তাহলে ওটা রেড বার হয়ে যায়। আর রেড বার হওয়ার মিনিং হচ্ছে এটাকে এক্সপোর্ট করতে বলে। আই এম সরি, রেড বার হওয়ার মিনিং হচ্ছে সেটাকে রেন্ডার করতে বলে। সো রেন্ডার না করলে তখন আবার সমস্যা। যেমন আমি একটু দেখাই আপনাদেরকে। যেমন আমার এখানে একটা ভিডিও আছে, ওকে, এই যে ভিডিও আছে, আমি এটার মধ্যে একটা ইফেক্ট নিব। স্যার আমি তো কখনো কোনো কাজ করি নাই, এ জানি দেখেন না আমার রেড বার, কিভাবে স্যার। আমার একটু খেয়াল করেন আগে। কোনো কাজ, ও আপনি জাস্ট কোনো কাজ করেন না, এমনি ভিডিও আনে রেড হয়ে যায়। আপনার পিছে গ্রাফিক্স কার্ড আছে? আপনার কম্পিউটারের মধ্যে গ্রাফিক্স কার্ড নামে কোনো কিছু লাগানো আছে? জি স্যার। গ্রাফিক্স কার্ড, আপনার কম্পিউটারে গ্রাফিক্স কার্ড নামে কোনো কিছু লাগানো আছে? না স্যার, গ্রাফিক্স কার্ড। র্যাম কয় জিবি, 8 জিবি? জি স্যার, বলছিলাম এটা। হ্যাঁ, আপনার কম্পিউটারে এই সমস্যাটা হবে। কিন্তু রেড না কেন স্যার, হয় সেটার প্রশ্নের উত্তরটা কি আপনি পাইছেন? আমাকে সত্য করে বলেন। না স্যার, মানে আমি আগের ক্লাসেও মানে এই প্রশ্নটা করছিলাম। আমি আপনাকে আর কতবার বলবো, একটা কম্পিউটার যদি স্লো হয়, সেই কম্পিউটারের মধ্যে যদি ভিডিওটা ভারী হয়ে যায়, ভিডিও ফাইলটা যদি ভারী হয়, বেশি ওয়েট হয়, বা কোনো ইফেক্ট দেওয়ার পর যদি সেটা ভারী হয়ে যায়, বা ইফেক্ট না দিয়েও যদি ভারী হয়ে যায়, তাহলে সেটা রেড বার দিয়ে প্রিমিয়ার প্রো বোঝায় যেটা ভারী হয়ে গেছে, এটা নিয়ে তার কাজ করতে সমস্যা হচ্ছে। তখন এটাকে রেন্ডার করতে হয়। রেড বার হয়ে গেলে কম্পিউটারে থাকা যে এন্টার বাটনটা আছে, এমনি এমনি জাস্ট এই যে কোনো জায়গায় কার্সারটা রেখে এন্টার বাটনটা প্রেস করবেন। এই যে রেন্ডার হচ্ছে আমার, দেখছেন আমারও রেন্ডার হয়, আপনার এরকম রেন্ডার হবে। রেন্ডার হলে তারপর কাজ করতে পারবেন। আবার এক ধাপ যখন কাজ করবেন, আবার এরকম লাল হয়ে যাবে। সো গ্রাফিক্স কার্ড না থাকার কারণে এই সমস্যাটা হয়। আর এটাকে সমস্যা বললে ভুল হবে। আপনার কম্পিউটার গ্রাফিক্স কার্ড নাই, আপনার র্যাম কম, আপনারটা এরকম হচ্ছে দেখাচ্ছে, সফটওয়্যার বলতেছে এটাই। এখন রেড বারটা কেন হয়, রেড বারটা কি, সেটা কি বুঝতে পারলেন? আমাকে একটু বলেন। জি স্যার, এখন বুঝতে পারছি। না, না বুঝতে পারলে আমাকে কিন্তু এখনই বলেন আবার। না স্যার, এখন বুঝতে পারছি যে বলছেন যে মানে এই যে ইন্টারসেক্ট আবার ইয়া কইরা কাজ করতে গেলে মানে যদি একটা আমি আমি ভিডিও আমি মানে বুঝাই, আমি বুঝাই, থামেন থামেন থামেন। একটা সাইকেলের চাক্কার মধ্যে, যতদূর আমি জানি, মনে পড়ে আমার, 120 কেজি ওজন নিতে পারে সাইকেলের দুইটা চাকা একসাথে, অথবা 180 কেজি ওজন নিতে পারে। এখন আপনি সেই সাইকেলের মধ্যে 200 কেজি ওজন নিয়ে যাচ্ছেন, সাইকেলের চাকাটা ফেটে যাচ্ছে বারবার। আরে নিয়ম তো এটা যে আপনি 180 কেজি বেশি নিতে পারবেন না। আপনি যতবারই বেশি নেবেন সেটা ফেটে যাবে। ইদার আপনাকে কম ওজনের জিনিস নিতে হবে, অথবা আপনাকে 200 কেজির বেশি নিতে পারবে এরকম ওজনের টায়ার নিতে হবে। সো আপনার প্রিমিয়ার প্রোর মধ্যে এটা রেড হয়ে যাচ্ছে, তার কারণ হচ্ছে আপনার প্রিমিয়ার প্রো সফটওয়্যারটা চলতে পারতেছে না, আপনার কম্পিউটার ওই পরিমাণ পাওয়ার নাই। তো এটা তো আমি আর সলিউশন করতে পারবো না, এটা সলিউশন আপনাকে করতে হবে। করতে হবে কি, র্যাম লাগাইতে হবে আরো 8 জিবি যদি পারেন, আর গ্রাফিক্স কার্ড লাগাইলে ভালো, না লাগাইলে স্লো হবে, লাগাইতে পারলে অনেক ফাস্ট হবে। আপাতত যেটা করবেন, আপনি 8 জিবির একটা র্যাম কিনবেন অল্প টাকা দিয়ে, কিনে এটা লাগাবেন, প্রবলেমটা সলভ হয়ে যাবে। ক্লিয়ার? জি স্যার, মানে যেহেতু 8 জিবি আছে। গ্রাফিক্স কার্ড লাগাইলে ভালো হবে। গ্রাফিক্স কার্ডও লাগাইতে হবে, র্যামও লাগাইতে হবে, কিন্তু গ্রাফিক্স কার্ডের দাম অনেক বেশি। সো আপাতত একটা র্যাম লাগান না 8 জিবি, তারপরে আস্তে আস্তে যখন প্রফেশনাল কাজ করবেন, বা যদি মনে করেন যে আপনি ডেডিকেশন ভালো মতো প্র্যাকটিস করবেন আর ফাঁকিবাজি করবেন না, তাহলে গ্রাফিক্স কার্ড কিনবেন একটা। অবশ্যই কিনবেন যদি ডেডিকেটেড হন। গ্রাফিক্স কার্ডের দাম, মানে একটা ভালো গ্রাফিক্স কার্ড ভিডিও এডিটরের জন্য দাম শুরু হবে 25,000 টাকা থেকে, 25-26 হাজার টাকা থেকে। তবে এর নিচেও আছে, আপনি যদি আপনার যদি অর্থনৈতিক ব্যাপারে বাজেট কম থাকে, তাহলে অ্যাটলিস্ট 20,000 টাকার একটা নেন। আমি যেরকমটা বলতেছি মনে করেন না যে আমার আমার অনেক টাকা বা অনেক কিছু তাই বলতেছি। আমি আসলে বাস্তবতা বলতে যেটা লাগবেই সেটা বলতেছি। এই জন্য আপনাকে 20-25 হাজার টাকা স্পেন্ড করতেই হবে। ওকে। আর কারো কোনো বিষয় প্রিমিয়ার প্রো নিয়ে আছে, আমাকে আজকেই বলুন। স্যার সমস্যা
হ্যাঁ, সমস্যার সমাধান আমরা শনিবার করব, আজকে বলেন আমাকে। কারণ শনিবার প্রশ্ন নিব না, শনিবার ঢুকেই শুরু করে দিব এটা বোঝানো। অ্যানিয়ন কারো কোনো ইস্যু যদি না থাকে, তাহলে আমার যে প্ল্যানটা আছে, আমরা যেমন একজন মাস্কিং এর ব্যাপারটা বললো, মাস্কিং এর ব্যাপার নিয়েও আমরা সাধারণ আলোচনা করব, খুবই সামান্যতম আলোচনা করব। তার পাশাপাশি কালার গ্রেডিং এর বিষয় নিয়ে একটু কথা বলবো, অডিওর বিষয় নিয়ে একটু কথা বলবো, হ্যাঁ, আবারও ক্লায়েন্টের ল্যাঙ্গুয়েজের বিষয় নিয়ে একটু কথা বলবো। সো মোটামুটি পুরো ব্যাপারটাই একটু ঝালাই করব। তবে ঝালাই করার পরে কিন্তু আপনি সময় পাচ্ছেন না। তারপরের দিন রবিবার যদি আমাদের ক্লাস নাই, তারপরের দিন সোমবার কিন্তু আপনাদের পরীক্ষা দিতে হচ্ছে। সো আপনাদের প্র্যাকটিসের যে ব্যাপারটা, সেটা আপনাদের রেকর্ডেড ভিডিও দেখে এখনই করতে হবে, যাতে আপনারা সোমবারের পরীক্ষাটা ভালো দিতে পারেন। জি, তানিয়া খাতুন কিছু একটা বলতে চাচ্ছিলেন, বলেন। জি স্যার, ওই যে স্লো মোশন, ক্লিপ ভিডিও, এই কয়টা জিনিস। স্লো মোশন? স্লো মোশন দেখানো হয়নি আপনাদের? না স্যার, স্লো মোশন, ক্লিপ ভিডিও আরো কয়েকটা, 3-4টা দেখানো হয়েছে। আচ্ছা ঠিক আছে, না না, আমার মনে পড়ছে, ঠিক আছে, সমস্যা নাই। স্লো মোশন, এগুলা ফ্লিপ, এগুলা খুবই সিম্পল জিনিস, আমি দেখাই দিব না এগুলা। ওকে। আর বলেন বলেন। তো দেখাইছিলেন ভিডিওর পেকে রাইট বাটন ক্লিক করলে স্পিড হ্যাঁ হ্যাঁ, ওইটা দেখাইছি। স্পিড ডিউরেশন এবং রিভেন্স তো ওখান থেকে দেওয়ার কথা, মানে সরি, রিভার্স তো ওখান থেকে দেওয়ার কথা, দেখানোর কথা আপনাদেরকে দেখাইছি হয়তো। এটার পাশাপাশি স্লো মোশনের আরও একটা ওয়ে আছে, টাইম রিম্যাপিং এর থ্রুতে, ওইটা দেখাবো আপনাদেরকে নেক্সট ক্লাসে। ইনফ্যাক্ট ওইটাই মেইনলি দেখাবো তাহলে। ভালো কথা মনে করছেন, ওইটা খুবই ইউজ হবে আপনাদের লাইফে, অনেক বেশি ইউজ হবে, ওইটা দেখাবো আপনাদেরকে লং টাইম। ওকে। সো তাহলে আর কারো কোনো যদি প্রশ্ন না থাকে বা কোনো ইনস্ট্রাকশন না থাকে নেক্সট ক্লাসের উপরে, তাহলে আপনারা সেভাবে প্রিপেয়ার হয়ে আসবেন। আর আল্লাহর রহমতে, আল্লাহর রস্তে আপনারা সবাই একদম ইন টাইমে জয়েন করবেন। মানে 6:30টার একটু আগেই যদি পারেন জয়েন করেন। আমরা যেহেতু লাস্ট ক্লাস, খুবই সুন্দর মতো ক্লাসটা করব, একটা দিন নামাজটা পড়েই জয়েন করে ফেলবেন। আমরা খুব সুন্দর মতো পুরো বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আশা করছি পরবর্তী ক্লাসে আমরা একটু ভালো কিছু শিখতে পারবো, সেই মন মানসিকতা নিয়ে সবাই আসবো। আর পরবর্তী ক্লাসে অবশ্যই সবাই থাকবো। পরীক্ষার কথা শুনে সবাই পালায় না যায় যে হ্যাঁ কোর্স তো শেষ, চলে যাই। হ্যাঁ, এমনটা করলে দিন শেষে আপনারই লস। সার্টিফিকেট যেহেতু করলেননি, কোর্সটা আর মাত্র একটা ক্লাস আছে, সেই ক্লাসটা করলেন, তারপর যা স্যার একটা ভিডিও বানালে আপনি সার্টিফিকেটটা পাচ্ছেন। তো ওই একটা ভিডিও না বানায় সার্টিফিকেটটা নিলেন না, এটার আফসোস করবেন, একদিন একদিন করবেন, আসলেই করবেন আফসোস। হ্যাঁ স্যার যদি আপনি একটু বইলা দিতেন যে কি ধরনের ভিডিওটা হবে হ্যাঁ, আমি আমি বললাম তো সিনেমেটিক ভিডিওর ব্যাপারটা, সমস্যা না, এটা নেক্সট ক্লাসে বলবো। আমি আর এই রেকর্ডিংটা দেখলে বুঝতে পারবেন, একটা সিনেমেটিক ভিডিও বানাবেন আপনি, আপনি যে এলাকায় বসবাস করেন সেই এলাকার উপরে, যে যেখানে আপনি থাকেন সেই এলাকার বিভিন্ন জায়গার বিভিন্ন ভিডিও নেবেন, সেই ভিডিওটা কালার গ্রেডিং করবেন, একটা মিউজিক লাগাবেন, যে যে জায়গাগুলো বা যে যে স্থানগুলো দেখাচ্ছেন সেই স্থানগুলোর নাম জানি নিচে লেখা ওঠে। নিচে ওই যে লেখা বাম দিক থেকে ডানে চলে যাচ্ছে ওইভাবে না, জাস্ট নর্মাল লেখা উঠবে, একটা জায়গায় লেখা উঠবে ওইভাবে। এই হচ্ছে বিষয়, সমস্যা নাই, আমি পরের ক্লাসে আবারও বলে দিব, বলেন। স্যার, এই যে ক্লাস 12, 13, 14, 15, 16, হুম। এগুলোর মধ্যে স্যার কোনটা কোনটা পড়ানো হয় না, এটা একটু সিলেক্ট করে আগামী ক্লাসে বুঝাই দিন। আমি ওটা বুঝিয়ে দিব আপনাদেরকে। আর আমাদের মডিউলের কিছু বিষয়বস্তু আমরা এখন মিক্স করছি, মানে আমরা শুরুর দিকেই বুঝাই, কিছু কিছু বিষয় আছে। আর শুরুর দিকে না বুঝালে পরবর্তীতে যে মাস্কিং এর মতো বিষয়বস্তু, স্লো মোশনের মতো বিষয়বস্তু, এগুলো বুঝতে অসুবিধা হয় আপনাদের। এই জন্য আমরা মডিউলের মধ্যে পরিবর্তন করতেছি, বা করছি অনেক আগেই, মডিউলটা আসলে নতুন করে আপডেট করা হয় না, এটা আপডেট করে ফেলবে আসলে এই বছরই। তবে আমরা অনেকগুলো পার্টি আগে পরে করে বুঝাই, যাতে করে আপনাদের বুঝতে সমস্যা না হয়। কিন্তু আগে যে সফটওয়্যার ছিল, 2018 যে সফটওয়্যারটা ছিল, ওই সফটওয়্যার অনুযায়ী আসলে এই মডেলটা সাজানো, ওই আদিম আমলের। কিন্তু আমরা নতুন আমলে এখন, যেমন মাস্কিং এর বিষয়টা নতুন ঢুকছে এখন, আমাদের কালার গ্রেডিং এর মধ্যে নতুন চেঞ্জেস আসছে, আমাদের টেক্সটের বিষয় নিয়ে আমরা কথা বলি, কিন্তু টেক্সটের বিষয় নিয়েও কিন্তু আমাদের মডিউলও নাই, মাস্কিং এর বিষয় নিয়ে আমাদের মডিউলও নাই। কিন্তু এগুলো আধুনিক বিষয়, এগুলো আমাদেরকে শিখতে হবে, আমাদেরকে জানতে হবে। আর আমি আপনাদের সাথে অডিও নিয়ে কথা বলছিলাম না, অডিও কোথা থেকে নিবেন কোথা থেকে নিবেন না, এটা নিয়ে কথা হয়েছিল। না স্যার, এটা নিয়ে কথা হয়নি। ওকে গ্রেট, আপনাদের আর একটা ক্লাস বাড়তি হবে। ওকে ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা প্রিমিয়ার প্রো বিষয়টা নিয়ে শেষ করব, তারপরের ক্লাসে আমরা অডিও নিয়ে কাজ করব, তারপরের ক্লাসে আপনাদের মেবি হবে। আর যদি অডিওটা কভার আপ করতে পারি আমরা, কিভাবে করবে এটাও একটু দেখেন। ওটা দেখতে হবে না, ওটা আমি জানি, এটার মুখস্থ আছে। গ্রিন স্ক্রিনের ব্যাপারে, আলট্রা কি এর ব্যাপারেই বলা হয়েছে, মোশন স্টেবিলাইজেশন। ঠিক আছে। স্যার, ইন্টারনেট না থাকার কারণে আমি আসলে জয়েন করতে পারি নাই। আচ্ছা ঠিক আছে, আপনি রেকর্ডের ভিডিওটা দেখে নেবেন, আশা করছি প্রবলেম থাকবে না। আর নেক্সট ক্লাসটা খুব ইম্পর্টেন্ট, প্রিমিয়ার প্রোর উপরে পুরোপুরি আবার একটা ক্লাস হবে, ওই ক্লাসে সবাই জয়েন করেন। আর আপনাদের পরিচিত কেউ থাকলে তাকেও জয়েন করতে বললেন, যারা এই কোর্সে শুরু থেকে এনরোল করছিল। ওকে, আমি তাহলে রেকর্ডিংটা বন্ধ করে দিচ্ছি, না রেকর্ডিংটা বড় হয়ে যাবে। আর তার পাশাপাশি ক্লাসটাও শেষ করছি, আপনারা চাইলে ক্লাসটা থেকে লিভ নিতে পারেন এখন। ওকে, সবাই ভালো থাকেন, আজকে ক্লাসটা আসলে এই পর্যন্তই।